এমন একটি সকালের কথা কল্পনা করুন তো, যখন আপনার গ্যারেজে গাড়ি আছে কিন্তু সেটা চালানোর মতো কোনো জ্বালানি নেই আপনার কাছে। কিংবা কারখানার চাকা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে শুরু হয়েছে নিত্যপণ্যের হাহাকার। এটি আর এখন কোনো কাল্পনিক গল্প নয়, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথটি এখন আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে এক জ্বলন্ত রণক্ষেত্রে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত এই সরু হরমুজ প্রণালী আলাদা করেছে ইরান এবং ওমানকে। মাত্র 167 কিলোমিটার দীর্ঘ এই পথটির সবচেয়ে সরু অংশটি মাত্র 34 থেকে 39 কিলোমিটার চওড়া। শুনতে ছোট মনে হলেও বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/4 প্রতিদিন এই একটি পথ দিয়েই পার হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার সরাসরি কেন্দ্রবিন্দুতে আছে এখন এই প্রণালীটি। তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধি এবং জাহাজ চলাচলের চরম ঝুঁকি এখন আর কেবল কোনো সম্ভাবনা নয়, বরং এক রূঢ় বাস্তবতা। আজকের মিস্ট্রি স্ক্যানের বিশেষ পর্বে আমরা দেখব কিভাবে এই একটি সরু পথ পুরো বিশ্বকে জিম্মি করে ফেলেছে। অর্থনীতিবিদরা এই হরমুজ প্রণালীকে বিশ্বের অর্থনৈতিক রক্ত সঞ্চালনের মূল ধমনী হিসেবে গণ্য করেন। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ তেল উৎপাদক দেশগুলো এই জলপথের উপরেই পুরোপুরি নির্ভরশীল। তাদের বিশাল তেল ভাণ্ডার আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সবচেয়ে কার্যকর পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। প্রতিদিন প্রায় 20 থেকে 22 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা পৃথিবীতে ব্যবহৃত মোট তেলের প্রায় 1/5 ভাগ। শুধু তেল নয়, কাতার তাদের বিপুল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই পথ ব্যবহার করেই পাঠায় সারা বিশ্বে। এই অতি নির্ভরশীলতার কারণেই হরমুজ প্রণালীকে বলা হয় একটি চোক পয়েন্ট, কারণ এখানে সামান্য বিঘ্ন ঘটলেই পুরো বৈশ্বিক সিস্টেমকে অচল করে দিতে পারে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সরবরাহ ব্যবস্থা এখন দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। হরমুজ প্রণালীর উপর ইরানের ভৌগোলিক আধিপত্য এখন তাদের সবচেয়ে বড় সামরিক অস্ত্রে পরিণত হয়েছে। এই প্রণালীর উত্তর দিকটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকায় তাদের দীর্ঘ উপকূল ভাগ এই জলপথের সাথে সরাসরি সংযুক্ত। উপকূলীয় অঞ্চলটি অনেক জায়গায় পাহাড়ি এবং দুর্গম হওয়ায় সেটি সামরিকভাবে অত্যন্ত সুবিধাজনক। এমন ভৌগোলিক অবস্থান ইরানকে বিশেষ সুবিধা দেয়, যার মাধ্যমে তারা প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালাতে পারে। পাহাড়ের আড়ালে মিসাইল সিস্টেম স্থাপন কিংবা রাডার বসানো এবং গোপন সামরিক ঘাঁটি তৈরি করা এখানে অত্যন্ত সহজ কাজ। এছাড়া ইরানের নিয়ন্ত্রণে থাকা কৌশলগত দ্বীপগুলো পুরো প্রণালীর উপর তাদের কর্তৃত্ব বজায় রাখতে সহায়তা করছে। বর্তমান যুদ্ধে এই ভৌগোলিক সুবিধাই ইরানকে এই অঞ্চলে এক অপরিহার্য শক্তিতে পরিণত করেছে। ইরান সরাসরি সামরিক শক্তির দিক থেকে বড় কোনো দেশের সমান না হলেও তাদের যুদ্ধকৌশল অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী। তারা মূলত অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধকৌশল প্রয়োগ করছে, যার অর্থ হল কম শক্তি ব্যয় করে প্রতিপক্ষের বিশাল ক্ষতি করা। ইরানের হাতে থাকা অ্যান্টি-শিপ মিসাইলগুলো উপকূল থেকে ছুঁড়ে যে কোনো জাহাজকে নিমেষেই ধ্বংস করতে পারে। এছাড়া তারা সমুদ্রের নিচে অসংখ্য নৌ মাইন পেতে রেখেছে, যা পুরো রুটকে পরিণত করেছে একটি মৃত্যু ফাঁদে। সবচেয়ে আতঙ্কজনক ব্যাপার হলো তাদের ফাস্ট অ্যাটাক বোটগুলো, যা একসাথে ঝাঁক বেঁধে আক্রমণ চালায়। এই সোয়ার্ম অ্যাটাক পদ্ধতি বড় বড় যুদ্ধজাহাজের জন্য মোকাবেলা করা অনেক কঠিন। এর সাথে যুক্ত হওয়া ড্রোন প্রযুক্তি নজরদারি ও আক্রমণ উভয় ক্ষেত্রেই বাড়তি শক্তি যোগাচ্ছে ইরানকে। অতীতে হরমুজ প্রণালীতে বিভিন্ন বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটলেও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং অতিমাত্রায় ভয়াবহ। অতীতে কেবল ভয় দেখানো হলেও এখন সরাসরি আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে এই অঞ্চলটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। তেলের জাহাজে আগুন লাগা কিংবা বিস্ফোরণের দৃশ্য এখন আর কেবল সংবাদপত্রের শিরোনাম নয়,
বরং এটি এখন এই এলাকার প্রতিদিনের চিত্র। আন্তর্জাতিক নৌবাহিনীগুলো এখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও ঝুঁকি এখন চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। অনেক বড় বড় শিপিং কোম্পানি তাদের জাহাজগুলো সরিয়ে নিচ্ছে এই রুট থেকে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। সমুদ্রের এই অনিশ্চয়তা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে প্রতিটি দেশের বাজারে। হরমুজ প্রণালী এখন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে গোটা বিশ্বজুড়ে। জাহাজ চলাচল এখন আর স্বাভাবিক নিয়মে হচ্ছে না, বরং প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই পথে যাতায়াতের জন্য দাবি করছে অতিরিক্ত প্রিমিয়াম, যা আকাশচুম্বী করে তুলেছে তেল এবং অন্যান্য পণ্যের দাম। বিশ্বের প্রতিটি দেশ এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই জলপথ পুরোপুরি বন্ধ হওয়া মানে আধুনিক সভ্যতার চাকা থমকে যাওয়া। আমরা কেবল এখানে একটি অঞ্চলের যুদ্ধই দেখছি না, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাবিপর্যয়ের সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে সামনে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হরমুজ প্রণালী দেখতে ছোট হলেও এর প্রভাব পুরো পৃথিবীর উপর বিশাল। এটি কেবল একটি জলপথ নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এমন এক কেন্দ্র যা নির্ধারণ করছে পুরো পৃথিবীর ভাগ্য। অতীতে আমরা কেবল এর গুরুত্ব নিয়ে আলোচনা করতাম, কিন্তু আজ আমরা এর ভয়াবহ প্রভাব সরাসরি অনুভব করছি। একটি বিষয় এখন পরিষ্কার, এই সরু পথের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে তার হাতেই থাকবে বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই বিশ্ব নেতারা কোনো সমাধান খুঁজে পান কিনা সেটাই এখন দেখার বিষয়। এমন আরও গভীর এবং চলমান যুদ্ধের নির্ভীক বিশ্লেষণ পেতে আমাদের মিস্ট্রি স্ক্যান চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। যুদ্ধের ময়দান থেকে অর্থনীতির বাজার পর্যন্ত প্রতিটি খবর সবার আগে পেতে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।